নমস্কার, প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমি নিয়ে এসেছি নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় ইউজি ফার্স্ট ইয়ার বাংলা অনার্স সিসিবিজি 3 পেপারের সাজেশান, অনার্স বিজি বা সিসিবিজি 3 পেপারের সাজেশান, যারা 2026 সালে ফাইনাল এক্সাম দিচ্ছে তাদের জন্য। এই পেপারে রয়েছে বাংলা সাহিত্যের ইতিহাস আধুনিক যুগ। এই বাংলা সাহিত্যের ইতিহাস আধুনিক যুগ পেপারের সাজেশানটা আমি দিয়ে দিচ্ছি, অবশ্যই সংগ্রহ করবে। আমি যেগুলো দেবো শুধুমাত্র সেগুলোই পড়ে যাবে, এর বাইরে আর অতিরিক্ত কিছু করার দরকার নেই। প্রান্তিক গাইডের সাজেশান ফলো করলে অন্য কোনো সাজেশন ফলো করার প্রয়োজন পড়বে না। আর যারা প্রান্তিক গাইডে অনলাইন ক্লাস করতে চাও বা নোটস সংগ্রহ করতে চাও, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে। আমাদের কিন্তু অনলাইন ক্লাস প্রোভাইড করা হয়, যেটা অন্য কোথাও পাবে না, এবং নোটস হোম ডেলিভারির ব্যবস্থাও রয়েছে। এবং অনলাইন ক্লাসের বিশেষত্ব হচ্ছে ক্লাসের ভিডিও রেকর্ডিং থাকে, সেই ভিডিও রেকর্ডিং থেকে যখন খুশি তোমরা শুনে নিতে পারবে, দেখে নিতে পারবে। তাই অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবে, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে। আমি ইতিপূর্বে সিসিবিজি 1, সিসিবিজি 2 দিয়েছি, আজকে দিয়ে দিচ্ছি সিসিবিজি 3। অবশ্যই সংগ্রহ করবে, আমি যেগুলো দিচ্ছি সেগুলোই। দেখো, বাংলা সাহিত্যের ইতিহাস আধুনিক যুগ এই পেপারে কিন্তু নোটস কপি পেস্টের মধ্যে লিখতে হবে, এবং এখানে গুরুত্বপূর্ণ যে তথ্য রয়েছে, অর্থাৎ সাহিত্যিকদের বা সমালোচকদের উক্তি, গ্রন্থগুলোর প্রকাশকাল, লেখকের গ্রন্থের প্রকাশকাল এবং গ্রন্থ নামগুলো অবশ্যই খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে লিখতে হবে। যে নোটসগুলো তোমরা সংগ্রহ করেছো বা আমি দিয়েছি সেগুলোই কিন্তু তোমরা খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে কপি পেস্টের মধ্যে লিখবে, তাহলেই কিন্তু ভালো নাম্বার হবে। কারণ সাহিত্যের ইতিহাস হিজিবিজি লিখলে, আনাড়ি লিখলে কিন্তু নাম্বার ভালো পাবে না। আর আমি যে সাজেশনটা দিচ্ছি সেটাই ফলো করো, এর বাইরে আর অতিরিক্ত কিছু করতে হবে না। তাহলে 10 আর 5 তোমাদের পরে, 2-এর জন্য বইয়ের যে অনুশীলনী রয়েছে সেই অনুশীলনীগুলো ফলো করবে। 10-এর জন্য লিখে নাও এখানে ফোর্ট উইলিয়াম কলেজ, আমি স্টার মেরে দেবো, চিন্তা নেই। ফোর্ট উইলিয়াম কলেজ, শ্রীরামপুর মিশন। অনেক সময় কিন্তু ফোর্ট উইলিয়াম কলেজের সঙ্গে শ্রীরামপুর মিশন জুড়ে দেয়, তাই শ্রীরামপুর মিশন আবার 5-এও এসে যায় আলাদা করে, অসুবিধা নেই। তাহলে ফোর্ট উইলিয়াম কলেজ, শ্রীরামপুর মিশন। বাংলা গদ্যের উদ্ভব ও বিকাশে রামমোহন রায়ের অবদান, বাংলা গদ্যের বিকাশে রামমোহন রায়ের অবদান। বিহারীলাল চক্রবর্তীকে ভোরের পাখি বলা হয় কেন? গীতিকবি হিসাবে বিহারীলাল চক্রবর্তীর অবদান আলোচনা করো। ঈশ্বরচন্দ্র গুপ্ত, তাকে যুগ সন্ধিক্ষণের কবি বলা হয় কেন? যুগ সন্ধিক্ষণের কবি হিসাবে ঈশ্বরচন্দ্র গুপ্তের অবদান বা কৃতিত্ব আলোচনা করো। প্রাবন্ধিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বাংলা প্রবন্ধ সাহিত্যের ইতিহাসে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান। দেখো, তোমাদের 5-এ 10 যদি খুব ভালো করে করা থাকে তাহলে 5 কিন্তু তোমরা আরও ভালো পারবে, 2ও ভালো পারবে। দেখো 5-এ কীরকম আসবে, এই যে সাহিত্যিকরা, এই সমস্ত সাহিত্যিকদের আবার দেখবে 5-এ চলে আসছে। আবার এই সমস্ত সাহিত্যিকদের যে রচনাগুলো রয়েছে, গ্রন্থগুলো রয়েছে, সেইগুলো সম্পর্কে 5-এ আসবে। আর 2-এ তাদের গ্রন্থ নাম, প্রকাশকাল, কোন পত্রিকায় প্রকাশিত, এগুলো আসবে। বাংলা নাটকের ইতিহাসে মধুসূদন দত্তের অবদান আলোচনা করো। এখানে ঘুরিয়ে প্রশ্ন হবে। দেখো, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বললাম, সেখানে দিতে পারে কমলাকান্তের দপ্তর, মুচিরাম গুড়ের জীবন চরিত্র, কৃষ্ণ চরিত্র, এগুলো টিকা আসতে পারে। নাটকে মধুসূদন দত্ত কীভাবে ঘুরিয়ে আসতে পারে? প্রহসন রচয়িতা হিসাবে মধুসূদন দত্তের কৃতিত্ব, তার 2টো প্রহসন, একেই কি বলে সভ্যতা, বুড়ো শালিকের ঘাড়েরও। ঐতিহাসিক নাটকে মধুসূদন দত্তের অবদান, তার কৃষ্ণকুমারী নাটক রয়েছে। আবার কবি হিসেবে মধুসূদনের কৃতিত্ব আসে, আবার ঘুরিয়ে দিতে পারে মেঘনাদবধ কাব্য। নাট্যকার দীনবন্ধু মিত্র, তার টিকা নীলদর্পণ দিতে পারে আবার, নাট্যকার দীনবন্ধু মিত্র। নাট্যকার রবীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ থেকে আবার ঘুরিয়ে আসে রূপক সাংকেতিক নাট্যকার হিসাবে তার কৃতিত্ব। ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বাংলা ঐতিহাসিক উপন্যাসে বঙ্কিমচন্দ্রের অবদান, বাংলা সামাজিক উপন্যাসে বঙ্কিমচন্দ্রের অবদান, ঘুরিয়ে ফিরে কোশ্চেন হয়। এবং আনন্দমঠী, দেবজ্যোতি রানী, এগুলো আবার টিকা আসে। ছোট গল্পকার রবীন্দ্রনাথ, ঔপন্যাসিক রবীন্দ্রনাথ, তাদের গ্রন্থগুলো কিন্তু খুব ভালো করে দেখে রাখবে, প্রকাশকাল এবং বিস্তারিত যে বিষয়বস্তু অল্প করে হলো। 5-এর জন্য 1 থেকে 1.5 পেজ, 1 পেজ যথেষ্ট। একটা ফরম্যাট রয়েছে, আমি পরে বলে দেবো টিকা লেখার ফরম্যাটটা। তাহলে ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র করছো, ছোট গল্পকার রবীন্দ্রনাথ ঠাকুর, ঔপন্যাসিক রবীন্দ্রনাথ ঠাকুর, ছোট গল্পকার হিসাবে স্বর্ণকুমারী দেবী, ছোট গল্পকার হিসাবে স্বর্ণকুমারী দেবী বা উপন্যাসে স্বর্ণকুমারী দেবী, মোটামুটি কথা সাহিত্যিক স্বর্ণকুমারী দেবী আবার আসে। কথা সাহিত্য বললে ছোট গল্প, উপন্যাস। পত্রিকা থেকে আমি 2টো নিচ্ছি মোটামুটি। মাসিক পত্রিকা যেটা ভারতী পত্রিকা করবে, আর সোমপ্রকাশটা করবে। এই গেল তোমাদের 10-এর জন্য। 5-এর জন্য করবে আলালের ঘরের দুলাল করবে, প্যারিচাঁদ মিটের আর হুতুম প্যাঁচার নকশা। তোমাদের কোশ্চেন কিন্তু রিপিট হয়, এটা একটু মাথায় রেখো, কোশ্চেন রিপিট হয়। তাহলে আলালের ঘরের দুলাল করবে, হুতুম প্যাঁচার নকশা বা কালীপ্রসন্ন সিংহ করবে। তারকনাথ গঙ্গোপাধ্যায়, উপন্যাসে তারকনাথ গঙ্গোপাধ্যায় করছো। ঐতিহাসিক উপন্যাসে রমেশচন্দ্র দত্ত করবে উপন্যাসে। পৌরাণিক নাটকে গিরিশচন্দ্র ঘোষের অবদান, অমৃতলাল বসু করবে প্রহসনে। কালীপ্রসন্ন সিংহ করছো। অক্ষয় কুমার দত্ত, গদ্য সাহিত্যে অক্ষয় কুমার দত্তের অবদান। ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় করবে বাংলা গদ্যের বিকাশে সাময়িক পত্রের ভূমিকা, ঊনবিংশ শতকে বাংলা গদ্যের বিকাশে সাময়িক পত্রের ভূমিকা, এটা করবে।
যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে শর্ট কোশ্চেন, 5টা পরে 2 নাম্বার করে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তোমরা অনুশীলনীগুলো প্র্যাকটিস করবে। তবে বড় নোটস যদি খুব ভালো করে পড়ো, 5 আর 2 আলাদা করে কিচ্ছু করতে হবে না। বড় নোটস কোটা খুব ভালো করে করো। এবার সাজেশনের মধ্যে সেটা তো বড় নোটসের জন্য করছো, এবং সিলেবাসে যেগুলো রয়েছে সেগুলো যদি দেখে যাও তাহলে তোমাদের শর্ট কোশ্চেন হয়ে যাবে। কারণ শর্ট কোশ্চেন আসবে কিন্তু গ্রন্থ নাম, প্রকাশকাল, কোন পত্রিকায় প্রকাশিত, আর 5-এর জন্য তাদের গ্রন্থ নামগুলো সম্পর্কে একটু আলোচনা করতে হবে। ধরো চোখের বালি, রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস চোখের বালি, সেই সম্পর্কে লিখতে হলো। রক্তকরবী নাটক, মুক্তধারা, এগুলো সম্পর্কে টিকা আসবে। কৃষ্ণকুমারী, এগুলো সম্পর্কে টিকা আসবে। বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিধবা বিবাহ সংক্রান্ত যে গ্রন্থগুলো সেই সম্পর্কে দিতে পারে। তাই বড় নোটসগুলো খুব ভালো করে করো। 5-এর জন্য এগুলো একটু দেখে যাও। বড় নোটস করলে খুব ভালো করে, তার 5 আর 2 আলাদা করে কিচ্ছু করতে হবে না। ওখান থেকে গ্রন্থ নাম, প্রকাশকাল, কোন পত্রিকা প্রকাশিত, তাদের সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা 5-এর জন্য, ব্যাস 1 থেকে 1.5 পেজ। যেগুলো দিলাম সেগুলো করো। এবার তোমরা স্টার মেরে নাও। ফোর্ট উইলিয়াম কলেজ, শ্রীরামপুর মিশন স্টার মেরে নেবে। রামমোহন রায়, এটা স্টার মেরে নেবে। বিহারীলাল চক্রবর্তী, এটাও স্টার মেরে নেবে। সুপারস্টার, বেশি স্টার মারবে। তাহলে ফোর্ট উইলিয়াম কলেজ, শ্রীরামপুর মিশন, রামমোহন রায়, বিহারীলাল চক্রবর্তী, এটা বেশি স্টার মারবে। নাট্যকার মধুসূদন দত্ত, মধুসূদন দত্তটাকে বেশি স্টার মারবে, সুপারস্টার মারবে। ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, এটা সুপারস্টার মারবে। আর মাসিক পত্রিকা ভারতী পত্রিকা, এটা সুপারস্টার মারবে। অল্প স্টার মারবে তোমরা ঈশ্বরচন্দ্র গুপ্ত, প্রাবন্ধিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ছোট গল্পকার ঔপন্যাসিক রবীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথের ছোট গল্প উপন্যাস, স্বর্ণকুমারী দেবী, সোমপ্রকাশ পত্রিকা। তবে হ্যাঁ, নাট্যকার দীনবন্ধু মিত্র এবারে কিন্তু আসার সম্ভাবনা প্রবল, তাই এটাও খুব ভালো করে একটু দেখে রেখো। এইগুলোই করো। আর 5-এর জন্য যে কটা বললাম সে কটা সব কটাই করো। 5 নিয়ে বেশি চাপ নেওয়ার দরকার নেই, কারণ সাহিত্যের ইতিহাসে 5-এর কিন্তু ওভাবেই আসে। সাহিত্যিকদের গ্রন্থগুলো সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা, এবং সাহিত্যিকদেরও তুলে দেয় অনেক সময়। যেটা 10-এ আসছে সেটা আবার সেই রকম কোশ্চেন 5-এ আসতে পারে। তাহলে আমি সিসিবিজি 3 পেপারের সাজেশনটা দিয়ে দিলাম। এগুলোই সংগ্রহ করো, অবশ্যই সফল হবে, কমন পাবে।